এবারে যে আমি গণেশ পুজো করব আমি একদমই ভাবতে পারিনি। এমন নয় যে আমি বহুদিন আগে থেকে এইটা আশা করেছিলাম। হঠাৎ করেই একদিন আমার মনে হয়, মানে মন ডেকে ওঠে যে আমার গণেশ পুজো করা উচিত বা গণেশ পুজো আমি করব। আর যখনই এটা ভাবনা আসে ঠিক তখনই আমি ঠিক করে নিই যে আমি গণেশ পুজোটা এই বছর করব। এবং প্রথমবার আমার গণেশ পুজো ছিল, মানে আমার গনু পুজো ছিল, যাকে আমি মানে মন প্রাণ থেকে খুবই মানি বলতে পারো। তো আমি মানে কখনোই ভাবতে পারিনি যে আমি আমার উপার্জনের টাকা দিয়ে আমি এত বড় একটা দায়িত্ব, এত বড় একটা আহ পুজো করতে পারবো, সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। বাট হ্যাঁ, আমি চেষ্টা করেছি আর করেছি, তো সেটারই একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বেশ অনেক দিন থেকেই আমি এটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। সবার প্রথমে তো আমি পুরোহিত পাচ্ছিলাম না। তারপরে আমি অনলাইনে ফেসবুকের মাধ্যমে একজন পুরোহিতকে পাই। তারপরেই আমার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আর দেখো কত গণেশ ঠাকুর হয়ে উঠেছে। এটা কিন্তু 25 তারিখ, কারণ আমি করেছিলাম 27 তারিখে পুজো সকালবেলা। তো আমি 25 তারিখেই ঠাকুর কিনতে চলে গেছিলাম। আহ তো ঠাকুর তো মানে কি বলবো, খুব বেছে বেছে আমি আমার গনুকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার কোলে করে দেখো, গনু আর আমার দুজনেরই ভুঁড়ি, কারণ আমি তো গনুর দিদি। তার জন্য গনু আর আমি তো ভুঁড়িওয়ালা হবই, কি বলো ঠিক না? তো যাই হোক, সেকেন্ডের দিন আমরা একটু পাপড়ি চাটও খেয়ে নিয়েছিলাম। আর দশকর্মার থেকে, মুদির থেকে সব মানে সব কাজ বাজ আমি আর আমার মা নিজে হাতে সামলেছিলাম। আর আমার বাবাও অনেক হেল্প করেছে, বাট ম্যাক্সিমাম কাজ আমি করেছি। আর সঙ্গে আমার একটা বন্ধুও ছিল, সেও আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে। তো এই হচ্ছে হলো সব। এইবার হচ্ছে হলো পুজোর দিনের গল্প। পুজোর দিনের গল্পটা হচ্ছে এইরকম যে সকালবেলা হঠাৎ করে মা আমাকে এসে বলে যে, মম, 60 টাকা করে মোদকের দাম। আমার শুনে তো পুরো মাথায় হাত। 60 টাকা করে যদি মানে মোদকের দাম হয়, তাহলে কি করে মিষ্টি কিনবো? তো আমি সেই মতো সকাল সকাল রোদের মধ্যে বেরিয়ে পড়ি আমার মায়ের সাথে। এবং মিষ্টির দোকানে গিয়ে দেখি যে হ্যাঁ, আকাশ ছোঁয়া দাম মিষ্টি। তো যাই হোক, সবকিছু পেরিয়েও আমি সেইভাবে মিষ্টি কিনি এবং মিষ্টি কিনে নিয়ে আসি। আর এইখানে আমরা রান্না করছিলাম আর কি লোকদের খাওয়ানোর জন্য। পোলাও, আলুর দম, পনির, সবকিছু করা হয়েছিল। অনেক আয়োজন করার চেষ্টা করেছি, যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে ততটা দিয়ে। আর আমি রান্না করেছিলাম হচ্ছে হলো শাহী পনির আর আলুর দমটা। আর মা হচ্ছে হলো পোলাওটা করেছিল। আর আমি একটু শিখে নিয়েছিলাম মার সঙ্গে পোলাও করা। আর দেখো এত পোলাও হচ্ছে, বাপ রে বাপ! আর এটা হচ্ছে হলো সকাল সকাল ওঠার আমার বিচ্ছিরি আর কি ছবি। কি আর বলবো। আর এখানে আমার মা ভোগ রান্না করছে, কারণ ভোগের আমি কোনো কিছুই রান্না করতে পারি না। না খিচুড়ি রান্না করতে পারি, না পায়েস রান্না করতে পারি, না সুজি রান্না করতে পারি। তো পুরোটা আমার মায়ের উপর চলে গেছিল। আর তারপরে আমি একটু রেডি হতে চলে গেছিলাম। যাই হোক না কেন, একটু তো সাজুগুজু করতে হবে, কিছু তো লোকজন বলেছিলাম, তো সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার বাবা সকালবেলা তরকারি কাটছিল, আর সঙ্গে অমিত হচ্ছে হলো ফল কাটছিল, সেই সুযোগে আমি সেজে নিয়েছিলাম। আর এই আমি গনু আর আমাকে দেখানো হচ্ছে, কারণ গনু আর আমাকে সেম সেম লাগছে তার জন্য। তো যাই হোক, এখানে পুজো হচ্ছে আর আমাকে ভীষণই ভালো লাগছে। প্রথমবারের পুজো যে আমি এত ভালোভাবে সম্পন্ন করতে পারবো আমি একেবারেই ভাবিনি। আমার যথাসাধ্য দিয়ে আমি গুনুর জন্য আয়োজন করেছিলাম এবং আমার পাশে সবাই ছিল, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমার মা, বাবা, অমিত, এরা আমাকে পুরোটা পুজোতে প্রচুর হেল্প করেছে। এরা না থাকলে হয়তো আমি করতে পারতাম না। তোমরা সবাই জানিও যে আমার গনুকে কত মিষ্টি লাগছে। আর আমাদের এই আয়োজনটা কেমন হয়েছে আমি জানি আমি সবাইকে ডাকতে পারিনি, হ্যাঁ, কিন্তু আশা করি কোনো একদিন এরকম আসবে যেদিন আমি প্রচুর মানুষকে আমন্ত্রণ জানাতে পারবো। আর তাদেরকেও আমার পুজোর মানে সামিল করতে পারবো। তাও আমি নিজের যথাসাধ্য ভাবে সবাইকে চেষ্টা করেছি সেই জায়গাটা দেওয়ার। আর এই হলো আমার সবার প্রথম আমার কেরিয়ারের বন্ধু। আর এখানে আমার বন্ধু বান্ধব লোকজন সবাই চলে এসেছে, তাদের সাথে একটু আড্ডা গল্পও করছিলাম। সবাইকে একটু একটু দেখাচ্ছিলাম। লুক লুকাচ্ছে এই কারণে, কারণ ওরা বলে আমার ভিডিওতে নাকি ওদেরকে খুব পচা লাগে। তো যাই হোক, আর এখানে হাত দেখা হচ্ছিল। ওকে, তো এখানে হাতও দেখা হচ্ছে। আর এখানে এরা দুজন মারপিটও শুরু করে দিয়েছে এসে। এ শুধুমাত্র সবার সাথে মনামিদির বাড়িতে খেতে এসেছি। দেখো, তাই না, লুচি, সুজি, চাল কলা, একটা
কি আপেল? না, নাশপাতি। আচ্ছা, নাশপাতি, আপেল, মৌসম্বি, লাড্ডু আর এটা কি মোদক, সন্দেশ? মোদক, মোদক। আরে মোদকটা কি আবার? মোদক কি জানে না? তাহলে তোকে খেতে হবে না। মোদক কি জানে না? খাবি না তো? আরে এখানে, আরে দাঁড়াও না, আর এখানে খেজুর, ফোন করেছে, আমার ফোনটা বাজছে, দেখ তো। বেদানা আছে। তোমরা যদি খেতে চাও চলে আসো। হ্যাঁ, একদম। এখানে সবাই খেতে বসে গেছে। আর এখানে একজন মোদক নিয়ে ঢং করছিল, বলছিল আমাকে একটু ভিডিও করে দে, ভিডিও করে দে। তো আমিও একটু ভিডিও করে দিচ্ছিলাম, ঢংও দেখছিলাম সঙ্গে। আর এখানে বাচ্চা কাচ্চা খেতে খেতে একটা কি কার্ড খেলছিল, যদিও আমি জানি না কি খেলছিল। আমিও শিখবো বলেছি, দেখা যাক শেখায় কিনা। আর এই হলো গ্রুপ যেটা আমি ছবি তুলেছিলাম, কিন্তু অনেকেই এখানে নেই, অনেকেই চলে গেছে। আমিও একটু পরিবেশনের চেষ্টা করছিলাম, এবার কেমন পরিবেশন করেছি সেটা তো যারা এসেছিল তারাই জানে। আর একটু তো আমাকেও ঢং করতে হবে নাকি, ঢং না করলে হয়? তো ঢং করে নিচ্ছিলাম। তো সবাই জানিও যে আমার এই মিনি ব্লগটা কেমন হয়েছে, আর আমার পুজোটাও তোমাদের কেমন লাগলো, আর আমাকে অনেক আশীর্বাদ করো।